যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা তুমি ভবতারিণী দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। গগন তোমারি রচনা, তুমি পাতালেরই রচিতা, তুমি জননী হে বালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামর ভূপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি তুমি পূর্ণমা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। স্বামী স্বামী, যা হবার তা তো হবেই, এই কথা আমি বিশ্বাস করতাম, আর তাই হলো। স্বামী, আপনি আমার সঙ্গে সঙ্গে সমগ্র অসুর জাতিকে শ্রীহীন করে দিলেন। এখন অসুর জগতের ভবিষ্যৎ অন্ধকারে আচ্ছন্ন। না মহারানী, তা হবে না, কখনো হবে না। আমরা দানুপুত্র রম্ভ এবং করম্ভ এর প্রতিশোধ নেব। এই দেবাসুর সংগ্রামে অসুরদের পরাজয় আর মহান বীর অসুর সম্রাট তারকাসুরের মৃত্যুতে অসুর সমুদার ভীষণ আঘাত পেয়েছে। তার ফলে দেবতাদের পাল্লা ভারী হয়ে গেছে আর অসুরদের সেনা দুর্বল হয়ে গেছে। আমাদের আবার নিজেদের শক্তি বাড়াতে হবে, আবার অপার শক্তি একত্রিত করতে হবে, এমন শক্তি যে দেবতাদের আবার আমাদের সামনে মাথা নত করতে বাধ্য করে দেয়। আমি রম্ভ, আমি করম্ভ, আমরা দুই ভাই মহান বীর অসুর সম্রাট তারকাসুরের মৃত শরীরকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি যে অসুরদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করব আর দেবতাদের পরাজিত করব। আর তার জন্য, এই উদ্দেশ্য প্রাপ্তির জন্য আমরা এমন ঘোর তপস্যা করব যে বিধাতাকে আমাদের
আমাদের মনের মতন বরদান করার জন্য বাধ্য হতে হবে। আর আমাদের এই প্রতিজ্ঞা পালনের জন্য আমরা এখনই এই মুহূর্তে তপস্যার জন্য প্রস্থান করছি। সমস্ত দেবতারা, আজ সত্যি উৎসব পালন করার দিন। তারকাসুরের কারণে আমরা সকলে গৃহহীন হয়ে এক স্থান থেকে অন্য স্থান ঘুরে বেরিয়েছি। আজ আমরা নিজেদের স্থান, নিজের সম্মান, নিজের শক্তি ফিরে পেয়ে গেছি। তারকাসুরের মৃত্যুর উপলক্ষে 1 বছর অবধি দেবলোকে সমারোহ করার ঘোষণা করছি। দাঁড়ান দেবরাজ, কি ব্যাপার বরুণ দেব? দেবরাজ, বোধহয় আমাদের আনন্দের দিন খুবই সীমিত হয়ে গেছে। আমি বুঝলাম না বরুণ দেব। দেবরাজ, দনুপুত্র মহাদানব রম্ভ আর মহাদানব করম্ভ যক্ষদের প্রসন্ন করার জন্য ঘোর তপস্যা শুরু করে দিয়েছে। তপস্যা? কেমন তপস্যা বরুণ দেব? মহাদানব করম্ভ জলে, মহাদানব রম্ভ অগ্নিতে এক এমন পুত্রের প্রাপ্তির জন্য তপস্যা আরম্ভ করেছে যে আমাদেরকে আমাদেরই এই ইন্দ্রলোক থেকে বের করে দিতে পারে। রম্ভ ও করম্ভ দুজনে নিঃসন্তান। না না বরুণ দেব, এটা হতে পারে না, এটা হতে পারে না। এবার আমি কিছুতেই এটা হতে দেবো না। বুঝতে পারছি না এই দানবগুলোর আমার ও আমার ইন্দ্রলোকের সাথে এত শত্রুতা কেন। স্বাধীনতার সম্পূর্ণ আস্বাদনও করতে পারলাম না যে নতুন সংকট উৎপন্ন হয়ে গেল। আপনারা সমস্ত দেবগণ নিশ্চিন্ত থাকুন, আমি রম্ভ ও করম্ভকে ওদের তপস্যা পূর্ণ করতে দেব না। আমি এক্ষুনি এই মুহূর্তে সেইখানে যাচ্ছি যেখানে করম্ভ জলে ও রম্ভ অগ্নিচক্রে তপস্যা করছে। আপনারা সবাই নিশ্চিন্ত হয়ে এই উৎসবের আনন্দ করুন। এই কাজ আমি করব, কেবল আমি। ওম যক্ষায় নমঃ। 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 অগ্নিচক্র নমঃ। এবং জলচক্র দ্বারা যক্ষ দেবতা প্রসন্ন হয়ে তোদের দুজনকে মনের মতন পুত্র হওয়ার বরদান দিতে পারেন। আমি জানি যে যক্ষ দেবতার বরদান করার ক্ষমতা থাকে, কিন্তু আমি তোদের সেই যজ্ঞই রাখবো না। যক্ষ আমাদের দেবতাদের মিত্র, তাই আমি তাদের জানতেই দেবো না যে করম্ভের জীবন লীলা আমার হাতে সমাপ্ত হয়ে গেছে। ওম যক্ষায় নমঃ। 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 ওম ওম যক্ষায় নমঃ। 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 ওম
যক্ষায় নমঃ। ওম যক্ষায় নমঃ। ওম যক্ষায় নমঃ। ওম যক্ষায় নমঃ। ওম যক্ষায় নমঃ। ভ্রাতা করম্ভ, ভ্রাতা করম্ভ, ভ্রাতা করম্ভ, ভ্রাতা করম্ভ, ভ্রাতা ভ্রাতা, ভ্রাতা করম্ভ, ভ্রাতা ভ্রাতা করম্ভ, ভ্রাতা করম্ভ। ভ্রাতা করম্ভ, এ কেমন অবিচার! কা পুরুষের মতো আমার ভ্রাতাকে হত্যা করা হলো। আমি জানি এতে কোনো না কোনো দেবতার হাত আছে, কারণ এই হ্রদের জলে আজ থেকে পূর্বে কখনো কুমির দেখা যায়নি। আমার ভ্রাতা সমস্ত অসুর ও দানবদের সুরক্ষার ভার নিজের কাঁধে নিয়েছিল, আর আজ সে আমার সামনে মৃত পড়ে রয়েছে। এই দৃশ্য দেখার চেয়ে তো ভালো ছিল আমি আমার প্রাণ ত্যাগ করে দিই। হে ভ্রাতা, যেভাবে আপনি আপনার প্রাণ উৎসর্গ করে দিলেন, আমিও সেভাবে নিজের মাথা এই অগ্নিকে উপহার দিয়ে দিচ্ছি। না মহাবীর রম্ভ, এমন করবেন না। কেন করব না? আপনি যেই হন না কেন, আমাকে এই কাজ করতে আটকাবেন না। হে মহাবীর, আমি অগ্নিদেব। অগ্নিদেব? এই তো এখনই কোনো দেবতা আমার ভ্রাতা করম্ভকে হত্যা করেছে, আর আপনি আমাকে আত্মহত্যা করতে বাধা দিচ্ছেন। এই ছলনার কারণ? না মহাবীর, আমার কথায় কোনো কপট নেই। আমি আগুনের দেবতা। আমি না ছল করতে পারি, নাই ছল সহ্য করতে পারি। লোকে আমার সামনে পবিত্রতার শপথ গ্রহণ করে। কোনো যজ্ঞ আমাকে ছাড়া হতে পারে না। এই কারণে তুমি আমাকে অবিশ্বাস করো না। অবিশ্বাস করব না তো আর কি করব? আমার বিশ্বাস করো মহাবীর, আমি তোমার উপর প্রসন্ন হয়ে গেছি। যদিও তুমি অন্য কারোর আহ্বান করেছিলে, তুমি ক্রোধের বশে আমাকে নিজের শীষ দান করতে চলেছিলে। হে মহাবীর, আজ অবধি নানান প্রকার সামগ্রী আমাকে লোক দিয়েছে, কিন্তু কেউ নিজের শীষ আমাকে দান করেনি। তুমি সংসারের প্রথম ব্যক্তি, আর এটাই আমার প্রসন্নতার কারণ। আর তাই আমি তোমার উপর প্রসন্ন হয়ে গেছি। তুমি আমার কাছ থেকে বর চাও। আমি জানি যে তুমি এই তপস্যা সন্তান প্রাপ্তির জন্য করছিলে। যথার্থ বলছেন আপনি।
যদি সত্যি আপনি আমার উপর প্রসন্ন হয়েছেন, তাহলে আমাকে এমন সন্তানের বর দিন, এমন পুত্রের বর দিন যে আপনার চেয়ে অধিক জ্বলন্ত হয় আর 3 লোকের ওপর বিজয় প্রাপ্ত করে। তথাস্তু। মহাবীর রম্ভ, আমি এই বর তোমাকে দিলাম। এখান থেকে যাওয়ার সময় পথে তুমি যে স্ত্রীলোকের প্রতি মোহিত হয়ে যাবে, তার থেকে তোমার আমার চেয়েও অধিক ভালো সন্তান প্রাপ্তি ঘটবে। সে 3 লোককে জয় করতে পারবে। ভ্রাতাকরম্ভ, আপনার আত্মদান ব্যর্থ হয়নি। আমাদের যে উদ্দেশ্য ছিল তা সম্পূর্ণ হয়েছে। আর এটা কত আশ্চর্যের ব্যাপার যে আমি আমাদের সর্বকালের শত্রু দেবতাদের থেকে এই বর পেয়েছি। সুন্দরী, কি নাম তোমার? আমার নাম মোহিনী। বিশ্বমোহিনী বলো সুন্দরী, বিশ্বমোহিনী।
তোমার এমন রূপ যার সামনে পাষাণও নিজের হৃদয় রেখে দেবে। সেখানে আমি তো জলজ্যান্ত অস্থি মজ্জার দানব। তুমি যেই হও, তোমাকে দেখে এমন লাগলো যেন যুগ যুগ ধরে তোমার জন্যই প্রতীক্ষা করেছিলাম। তোমার উপর দৃষ্টি পড়তেই তোমার প্রেমে পাগল হয়ে গেলাম। তোমার উপর সবকিছু সঁপে দিতে কেন চাইলো মন, তা আমি জানি না। কিন্তু আমি জানি, আমাকে অগ্নিদেব বরদান করেছেন যে আমি আমার পথে প্রথমবার যে স্ত্রীকে দেখব সে আমার প্রতি মোহিত হয়ে যাবে। আর এটা সত্যি, আমি তোমার রূপে মোহিত হয়ে গেছি। আগন্তুক, তোমার নাম কি? আমার নাম রম্ভ, দানুপুত্র রম্ভ। আচ্ছা ঠিক আছে, একটা কার্য করো, আমার সাথে গন্ধর্ব বিবাহ করো, আর যত শীঘ্র পারো আমাকে এখান থেকে দূরে নিয়ে চলো। কেন দূরে কেন? এই জন্যই যে আমি মহেশ প্রজাতির স্ত্রী। নিজের জাতির অতিরিক্ত অন্য জাতির সাথে আমি বিবাহ করতে পারি না। প্রাতঃকাল হতেই মদিরার নেশা কাটতেই এ সব লোক আমাকে খুঁজবে। আর ওই দেখো, মহিষের মতন ও তো আমার জন্য জীবন দিয়ে দিতে চায়। খুব বড় বীর ও তোমার প্রাণ নিয়ে নেবে। এই জন্যই এখান থেকে কোথাও দূরে নিয়ে চলো। সুন্দরী, একটা প্রশ্ন করব। বলো। তুমি আর ও পুরনো সাথী, আর আমাকে তুমি এই সবে দেখলে, তাহলে তুমি ওকে ছেড়ে দিয়ে আমার সাথে কেন যেতে চাইছো? উত্তর তো আমারও অজানা। হ্যাঁ, মন এটা বলছে যে আমি শুধুমাত্র তোমার জন্যই তৈরি হয়েছি। আর সত্যি বলতে কি, আমার ওই প্রধানের ছেলে জীবাকে কোনোদিনই ভালো লাগেনি। চলো, এখান থেকে একটু দূরেই আমাদের দেবতাদের মন্দির আছে, সেখানে দুটো মালা রাখাই থাকে। আমরা গিয়ে গন্ধর্ব বিবাহ করেই ফেলি। চলো। চলো মোহিনী, এখন আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে তুমি সেই স্ত্রী যার থেকে আমার ত্রিলোক বিজয়ী সন্তানের প্রাপ্তি হবে। চলো।